আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদানি মুকাফফিরাতু মা বাইনাহুমা ইযাস্তুনিবাতিল কাবাইর মুত্তাফাকুন আলাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, কেউ যদি ৫ ওয়াক্ত সালাত আদায় করে তাহলে এক জুমা হতে অপর জুমা পর্যন্ত এর মধ্যবর্তী যত ছোট ছোট পাপ করবে আল্লাহ তাআলা সেই পাপগুলোকে ক্ষমা করে দিবে। এবং ৫ ওয়াক্ত কেউ যদি সালাত আদায় করে তাহলে এক রমজান মাস হতে অপর রমজান মাস পর্যন্ত এর মধ্যে যত ছোট ছোট পাপ রয়েছে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কিন্তু হাদিসের মধ্যে বলা হয়েছে যে বড় বড় পাপ অর্থাৎ কাবিরা গুনার জন্য তওবা করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে আমরা উক্ত হাদিসের সরল অনুবাদ হচ্ছে যে, কেউ যদি ৫ ওয়াক্ত সালাত আদায় করে তাহলে এক জুমা হতে অপর জুমা পর্যন্ত এর মধ্যবর্তী যা পাপ করবে সে ব্যক্তির পাপটি ক্ষমা করে দেওয়া হবে। এবং এক রমজান মাস হতে অপর রমজান মাস পর্যন্ত যা পাপ করবে ছোট ছোট সেগুলো মাফ করে দেওয়া হবে এবং কাবিরা গুনার জন্য তওবা করতে হবে। অতএব আমাদেরকে উচিত ৫ ওয়াক্ত সালাত আদায় করা এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।